তবুও বলছি, যেটা আমাদের কাছে খবর এসছে যে রানাঘাটে আপনারা গেছিলেন কালকে এবং 164-এর একটা করেছেন, পেয়ার করেছিলেন এবং সেটা হয়েছে। বিষয়বস্তুটা হচ্ছে যে আপনার ওয়াইফের যে গয়নাগাটি যে চুরি করেছিল, তার আপডেট নিউজ কি আছে, মানে কি ঘটনা ঘটেছে কালকে? সেটাই আপনাদের কাছে মূল ঘটনা, আমি আপনাদের কাছে সেটাই খুলে বলছি। আপনার রানাঘাট থানার আইও হচ্ছেন আপনার তন্ময় বাবু, ওসি। উনি খুব আস্তে আস্তে কথা বলেন এবং শান্ত প্রকৃতির মানুষের কথা বলেন। দেখুন, যারা মিনমিনে একটু শয়তান টাইপের, বাংলায় বলে ওটাকে, তারা একটু চাবিয়ে কথা বলে। এই তন্ময়কে আমি প্রথম দিনে সেটাকে আমি রিমার্ক করে নিয়েছি। প্রথম দিন আমি যখন আমার এত বড় স্ট্রং কমপ্লেন, সেই কমপ্লেন আমার মিসেস করছেন, তখন আমি তাকে বলেছিলাম, সে ডেকেছিলেন, তার ঘরে ইন্টারলোকেট করেছেন, আমার মিসেসের কাছে সব শুনেছেন, সবটাই আমাদের কাছে আছেন এবং ওখানকার সিসি ক্যামেরা আছেন, সে ফুটেজগুলি আমাদের নিতে হবে। নাম্বার 2, এই মামলা চলাকালীন আপনার রানাঘাট থানার ওসি ওই কোপাস থানার ওখানে একটা ফাঁড়ি আছে, এই ফাঁড়িকে কেনই বা হ্যান্ড ওভার করলেন, আমি এটা আমার মাথা আমাদের ঢুকছে না এখন। রানাঘাট থানা তো নিজের থানা, ওখানে এফআইআর স্টার্ট করেছে, ফাঁড়িকে কেন দিলেন? আমার বক্তব্য এটাই, ফাঁড়ির যে সঞ্জয় মুখার্জি যে আছেন, এর আগে অসংখ্য মিথ্যা কথা, অসংখ্য কথাবার্তা, ভুল কথাবার্তা আপনার চ্যানেলই আপনি সেটাকে প্রকাশ করেছেন এবং সারা ভারতবর্ষের মানুষ এটা দেখেছেন। আরেকটা লক্ষার্জনক ঘটনা, এই ধরনের পুলিশ পয়সাগুড়ি খেয়ে এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা প্রথমে ভাবে বুঝতে পেরেছি। কেমন? নাম্বার 1, যখন ভদ্রলোক মামলাটা কোনো কিছু করছে না, আমি তখন রানাঘাট থানার ওসিকে সাভার নামে, আমার সিনিয়রও ফোন করেছেন, আমিও ফোন করেছি। একটাই ওনার কথা তন্ময় বাবুর, যে আপনি ওই কোপাস থানার যে আইও আছেন, আমি বলতে মশাই, আপনি আইও, আমি কথা বলবো পরে, আপনি হচ্ছেন এই থানার ইনচার্জ, আপনার আন্ডারে আপনি কেন ফাঁড়ির লোককে কেন দিলেন? বলে না, ভালো করেন, ভালো করেন। তন্ময় জানে ওই চোর চামারি করেন, ওই চুরি চামারি করেন, ওই টোটালি ওই কোপাস এরিয়াতে আমার কাছে রিপোর্ট আছেন, ওখানকার মানুষ কিছু কিছু কথা বলছেন, অসাধু কথাবার্তা শুনতে পাচ্ছি। এই অসাধু একজন অফিসার কে কি বললো আমার কথা সেটা আমি পরে আসবো। আমাদের সঙ্গে যেটা হয়েছেন, উনি আসামিকে ধরলেন, নাম্বার আমরা সহযোগিতা করছি, আমার কেসকে ডেভেলপ করার জন্য আমরা যা যা করার দরকার আমরা তাই করব। আজকে আমরা ওই নাম্বার একটা দিয়েছি, সেই নাম্বার থেকে আপনাকে ফোন করেছিলেন, সেই নাম্বার থেকে আপনার আমরা দেওয়ার পরে সেই ফোন ট্র্যাক করে ওই স্মৃতি থানাকে সঙ্গে করে নিয়ে ওকে অ্যারেস্ট করেন। এই স্মৃতি থানার ওসি যে আছেন মিস্টার ঘোষ, এই কত বড় ওসি, আমি একে দেখিয়ে দেবো আমি, কারণ জাস্টিস আমার জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, আপনি দেখেছেন কদিন আগে বারিপুরি থানার ব্যাপার নিয়ে বলে এসপি কে ডাকো, কত বড় ওসি, আপনারা দেখেছেন এটা মিডিয়াতে, আপনারা লাইভ টেলিকাস্ট হয়েছে, এটা দেখেছেন আপনারা। আমার ওই মামলা আমি শেষ কোথায় আছি সেটা আমরা দেখবো। আজকে পশ্চিমবাংলা হচ্ছে কি, আমি বলতে চাই সিএম কে, আমার নেত্রীকে বলতে চাই, সবচেয়ে বড় আমার লাইনের ফ্যান, সে একজন লয়ার, যদি বিচক্ষণ লয়ার হন, বিচক্ষণ যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, উনি এই কথার আওয়াজ উনি দেবেন। আজকে রানাঘাট থানার ওসি আজকে এই মামলাটা যখন ইনভেস্টিগেশন করছে, তখন আমি নিজে মাই হাম্বেল সাবমিশন আমি বলছি, দেখুন আমার কাছে অনেক কিছু তথ্য পেয়ে গেছি, এই ওসিকে এখান থেকে আপনি আয়োগে সরান। আমার মামলাতে আমি দেখতে পাচ্ছি, যখন আমি মামলাতে আমি বলতে পারি ওসিকে যদি কমপ্লেন করি, সেখানে তখনই উনি কিন্তু ওই জায়গা থেকে অন্য কাউকে হ্যান্ড ওভার করবেন। উনি হ্যান্ড ওভার করছেন না, ওনাকে বলার পরে বলছেন ভালো ইনভেস্টিগেশন করেন, ভালো কাজ করেন, চুরি চামারিটা ভালো করেন। এটা তন্ময় জানে, তন্ময় বাবু এর মধ্যে ইনভলভ, এ একটা অসাধু আইসি। আজকে যখন এই মামলা হলো, একজনকে অ্যারেস্ট করলেন, আরেকজনকে ধরতে পারলেন না। এখানে এই বাড়িওয়ালা যে ছিলেন, ও ইনভলভ, কারণ এর দাদা দমদম বাংলাঘাটের পিছন থেকে বিশ্বজিৎ কর্মকার, জগদন্ত কর্মকার, উনি আমাকে অস্বীকার করেছে, বলে ঘুরতে ঘুরতে এসেছিলেন, ঘর ঠিক করেছিলেন ভাড়া। আমি সব ঠিক আছে, আপনি জানেন তো এখন ভারতবর্ষে বা পশ্চিমবাংলা কি হচ্ছে, আপনি তার আধার কার্ড, এগ্রিমেন্ট সব কি থানায় জমা করেছিলেন? উনি কথাটা প্রথম দিকে ডাইভার্ট করছেন, হাসছে, ক্যাজুয়াল ভাবে, দাঁত খেলাচ্ছেন, এরকম কথা। যখন আমি টোটাল ঘটনাগুলি বললাম, তখন উনি মন থেকে সব খুলে বলছেন।
যে না আমার বাবা মাছ বিক্রি করেন, আমার দাদা বিশ্বজিৎ কর্মকার পাগলা কারকের পিছনে থাকে এই দমদম, সেই থেকে পরিচিত। ওর বাবা বলছেন তাই আমরা ভাড়া এখানে নিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমার মিসেস আরো দুটো মামলা করেছে, তাতে ওয়ারেন্ট ইস্যু হয়ে আছেন। চিতপুর থানা হয়েছে, হাইকোর্টে সেই মামলা ডিভিশন বেঞ্চে সেটা রেকর্ড করা হয়েছে নেপিজিট করে। আপনারা সবাই জানেন এটা নিয়ে বাইট হয়েছে। আমার শাশুড়িকে আজও পর্যন্ত পাচ্ছি না। এই যে বাবন বলে ছেলেটি এবং তুতুন বল এবং শঙ্কর দাস ওর বাবা, এই বাবন দাসের বাবা, এবং এখানে আছেন মোহাম্মদ সেলিম, মানে যে প্রমোটার, অসাধু প্রমোটার একজন। আজকে শুনুন, আমি এটা পরে জায়গায় আসছি। মোহাম্মদ সেলিম, শঙ্কর দাস এ এক প্রমোটার, ঠিক আছে। তারপরে ওখানে আরো অনেকে আছেন, এর মধ্যে ইনভলভ ছিলেন অতীন ঘোষ, শান্তনু সেন, কাকুলি সেন। এরা ঠিকা প্রপার্টি, এরা কোথায় কোথায় মানে ইনলিগাল কনস্ট্রাকশন হয়, সেখানে অতীন ঘোষ হচ্ছে ফ্লোর মাস্টার আর শান্তনু সেন হচ্ছে স্কোয়ার ফিট মাস্টার। আপনারা সবাই জানেন। তার জন্য আজকে দল থেকে ওকে স্যাক করা হয়েছে। ওর যে সার্টিফিকেট আছে ডাক্তারি সার্টিফিকেট, সেটা হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে। যার সার্টিফিকেট নিয়ে একটা ডাক্তারি করছিলেন, কয়েকশো হাজার বাড়ি ওখানে কালীঘাটে ওর কমপ্লেন জমা পড়েছে। আজকে এই ধরনের অসাধু মানুষের জন্য আজকে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কালকে কি হলো, কি কালকে মানে কি এবার কালকে কি হলো, ফোন ট্র্যাক করে মানে যখন ই করলো, এবার প্রসিডিং অনুযায়ী আমি যেহেতু স্মৃতি থানায় আন্ডারে থাকি, ওই রানাঘাট থেকে স্মৃতি থানায় নোটিশ পাঠিয়েছেন 94, তার রিপ্লাই আমরা দিয়েছি। কালকা 180 মানে ওই বিএনএস অনুযায়ী 164 হওয়ার জন্য নোটিশ দিয়েছেন, আমরা সেখানে গিয়েছি। আমরা দমদম থেকে যাচ্ছি রানাঘাট, কালকে একটু ট্রেনে একটু গন্ডগোল ছিলেন, আমাদের একটু যেতে দেরি হয়েছেন। আমি ওখানকার যে মিস্টার মুখার্জি পিপি মানে জিআরও, আমি ওনাকে বলেছি দেখুন লাইনে আমরা আছি, ওখানে যখন কোপাস থানার থেকে কোনো লেডি গেছেন আপনি কপিটা জমা করুন, আমরা অন দা ওয়ে আমরা আসছি। উনি একটাই কথা বলছেন যে না, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেছেন যে 15টা হয়ে গেছে আর নিতে পারবেন না। এই কথাটা মিথ্যা কথা। যেমন আমি তখন নিজে মানে এসিজিএম এর কাছে নিজে গিয়ে আমি আমার সাবমিশন রেখেছি ওনার চেম্বারে গিয়ে, তখন শোনার পরে বলছে না নিশ্চয়ই এটা হবে। সঙ্গে সঙ্গে ওই মিস্টার মুখার্জি, সঞ্জয় মুখার্জি, ওনার নামও মানে সঞ্জয় কি সুমন মুখার্জি, যাই হোক, উনি গেছেন সঙ্গে সঙ্গে গিয়ে বলছেন আপনি ওনার পরিচয় দিয়েছেন, উনি হাইকোর্ট থেকে উনি এসছেন, ওনার নিজের মামলা, উনি একজন হাইকোর্টের পিপি, আপনি পরিচয় দিয়েছেন, আপনি আমার কথা বলেছেন, আমি দিতে না করেছি। না স্যার আপনি বললে হবে। আমি বললে মানে কি, ওনাকে নোটিশ দিয়েছে তখন আজকে 164 হবে না কেন? 164 দেয়ার, তখন বলছি সব কমপ্লিট আছে, তারপরে 164 অনেক তালগোলের পরে তারপরে এটা হলো। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি দেখুন, এই সঞ্জয় মুখার্জি, এই যে পিপি মানে জিআরও এবং কেসের আয়ো যে আছেন সঞ্জয় চ্যাটার্জি এবং তন্ময়, এরা টোটালি একটা র্যাকেটিং, এরা একটা পিপলা। এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এই ধরনের উৎপাত চুরি চামারির সঙ্গে এরাও ঢুকে যাচ্ছেন। লোক থেকে মালকুড়ি খেয়ে আসামিকে মানে বেল করে দিচ্ছে, বেকুশে খালাস করে দিচ্ছে। যেমন আমি কালকে তখন রানাঘাট থানার পিপি যে আছেন মিস্টার পরামানিকের সঙ্গে আমি কথা বলেছি, আমার পরিচয় দিয়েছি, যথেষ্ট ভালো কথা বলেছেন, ভালো হেল্প করেছেন আমাকে, মামলার বিষয় নিয়ে সবকিছু বলেছি। এবং আমার জুনিয়র গার্গী আছেন, গার্গী সিনিয়রও আছেন এই মামলাতে, আমরা নিজে আমার ওয়াইফ পাওয়ার দিয়েছেন। সমস্ত সবকিছু হওয়ার পর তারপরে আমরা চলে আসি। চলে আসার পর আমরা মানে এসপির কাছে যাই, এডিশনাল এসপি। এই এডিশনাল এসপির কাছে যখন আমি যাই, এই গাড়ি আমার সঙ্গে ছিলেন, আমি আমার পরিচয় পাওয়ার পর উনি কথা বলেন, উনি একটু মানে শারীরিক অসুস্থ, মানে পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছেন। ভদ্রলোক এসছেন, যথেষ্ট রেসপেক্টেড পার্সন, এসে ঘটনা শুনলেন। উনি স্পিকারে দিয়ে সঞ্জয় চ্যাটার্জিকে আইও যে কেসের, আমার কেসের যে কেসটার নাম্বার হচ্ছে আপনার, আমি আপনাকে বলে দিচ্ছি, 800 এফআইআর নাম্বার হচ্ছে 883/2025। এই কেসের যে ইনভেস্টিগেশন অফিসার যে আছেন মিস্টার সঞ্জয় চ্যাটার্জিকে ফোন করেছেন ডাইরেক্ট, ফোন করার পরে স্পিকারে দিয়ে লেগেছেন, উনি শোনাচ্ছেন, বলছেন যে সঞ্জয় বাবু একে কি হয়েছে স্যার, এই ব্যাপার এই বৃত্তান্ত। উনি একটা অসাধু কথাবার্তা বলেছেন যে এটা ফ্যামিলি ম্যাটার, ওনার ওয়াইফ মানে মানসিকভাবে মানে টর্চারিং বা অত্যাচারিত হতো, তাই জন্য উনি এখানে এসেছেন।
তখন আমি ওখানে প্রেজেন্ট বলছি যে উনি কিন্তু আমার সামনে আছেন, আমি এটা বক্স দিয়ে রেখেছি, আজকে আপনাদের টেলিকাস্টে ডাইরেক্ট বলছি, নিশ্চয়ই আমার এডিশনাল এসপি সাহেব দেখবেন। এবং বলার পরে তখন এই কথা বলার পরে আমি দেখুন এসব কোনো কথা না, তখন এসপি সাহেব বুঝে গেছেন যে তোমার কথার সঙ্গে মানে কাজের কোনো মিল পাচ্ছি না, তুমি রিমান্ড চেয়েছো কয়দিন, বলে 7 দিন, সেখানে 3 দিন পেয়েছে। 3 দিনে কি পেলে স্যার, এই করছি ফংচং কথাবার্তা বলছে, তোমার কথার মধ্যে অসংখ্য কথাবার্তা ভুল। আসামি 3 জন তুমি বলছো, এখানে একজন কমপ্লেনে আছে 3 জনের নাম, এখানে বিশ্বজিৎ মানে ওই বামন দাস, তুতুল মল আর ওই যে জগদন্দ কর্মকার, এরা ইনভলভ, এবং বিশ্বজিৎ কর্মকার এর দাদাও এখানে ইনভলভ, এবং শঙ্কর দাসের মানে এই বামন দাসের বাবা এবং মা এরা ইনভলভ। আজকে এই শঙ্কর দাসের ছেলে ওই 5 নম্বর প্ল্যাটফর্ম দমদমে পাশে একটা মেডিক কেয়ার বলে একটা মানে কোম্পানি আছে, সেই কোম্পানিকেও চুরি করেছে। সেই কোম্পানিতে যখন আমরা যাই, কি করে জানলাম, আমার মিসেসকে বলছেন সে 14 তারিখে মানে সে সাক্ষাৎ গিয়ে বলেছে, তোর মা আমার কাছে আছে রানাঘাট, আমি তোর মার সঙ্গে মিলিয়ে দেবো, এবং ওই প্রমোটারদের সব বাদ দিয়ে আমি তোর মার সঙ্গে দেখা করে দেবো। ও একটু মা পাগল, আমার ঘর থেকে না বলে ও ওখানে ঘর থেকে গেছেন, ওদের বাড়ি নিয়ে একটু মানে ঝামেলা হয়েছেন, সে নিয়ে আমার ঘরেও এই কথা কাটাকাটি হয়। এখন যারা না বুঝে 11% তাদেরকে বুঝাতে গেলে না বুঝতে তখন একটু রাগ হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার না, সেটা নিয়ে কোনো মারামারি বা এরকম কিছু নয়। এবার সেই মুহূর্ত ভাবে 13 তারিখে আমার মিসেস ঘর থেকে চলে যান দমদম স্টেশন থেকে, আমার মিসেস সব বলেছেন, ওখান থেকে মানে ট্রেন করে ওরা মানে রানাঘাট যান, এবং রানাঘাটে গিয়ে ওই যে বাড়িতে গেছিল জগদন্দ কর্মকার, ওই বাড়িতে গেলে ওর মা নেই, বলছে মা কোথায়, বলছে না এখন না, এখানে না, অন্য জায়গায় থাকে, কালকে নিয়ে যাব। যখন কালকে সকাল হলো পরের দিন 14 তারিখ, তখন কিছু করলেন না, বলে এই না সেই, তোর মা ভয় পেয়ে যাবে, তোর মাকে এখন দেখানো যাবে না তোকে, আমি কথা বলিনি, আমি দেখা করাবো, আজ না হোক কাল করাবো। এই 14 তারিখ রাত্রেবেলা তখন 9টা 9:30 এরকম হবে আনুমানিক টাইম। ওই টাইমে মানে খাওয়ার সময় কি খাইয়েছেন জানি না, আমার ওয়াইফও বলতে পারছেন না। উনি মানে 14 তারিখে খেয়েছেন, 15-16 তারিখ সকালবেলা ওনার ঘুম ভেঙেছেন, দেখেছেন গলায় হার, হাতে চুড়ি, হাতে 5টা আংটি ছিল, মানে ধারণা আংটি 3টে ছিল, আর এখানে মানে আপনি তোলা পড়ার জন্য 2টো আংটি ছিল। এই সব আংটি নিয়ে ও গেছিলেন, সেই সমস্ত সব চুড়ি ফুড়ি আংটি গলার এই সমস্ত সব খুলে নিয়েছেন। ও দেখতে পাচ্ছে কিছু নেই, 80% জ্ঞান ফিরেছেন, 20% তখনও মাথা টলছেন, এখনো ও ট্রিটমেন্টে আছেন। এবং সেখানে আমি প্রাইভেট ডাক্তার অলোক মল্লিককে দিয়ে আমি দেখাচ্ছি, তার প্রেসক্রিপশন আমরা ওখানে রানাঘাট থানায় পাঠিয়েছি। ইভেন উনি যখন মানে আমার ডকুমেন্টস চেয়েছিলেন, আমি সমস্ত ডকুমেন্টস ফরওয়ার্ড করে দিয়েছি, গতকাল সেটা রিসিভ করে নিয়েছি। এবং সেই মতো ভাবে এই মর্মে মানে উনি আজ কাল করে এদিক এদিক করছেন, সোনা কোথায় বিক্রি করেছো সেটা বল, আমি বাড়িতে ফিরতে পারছি না, আমার ছেলের পরীক্ষা, আমার মা এখানে মিথ্যা কথা বলে নিয়ে এসেছি, এই নিয়ে ঝগড়া ডিভাইড চলছে। না পেরে 24 তারিখে ও বাড়ির থেকে ওখান থেকে জামা কাপড় নিয়ে বলছে আমি মানে বাড়িতে যাবো, আমার হাজবেন্ডকে সব বলবো, আমি ওকে শিখিয়ে দিয়েছি এইগুলি কথা বলি বলবি, তাই একটা ফোন দিকে বলছিলেন। তারপরে আমি বলেছিলাম তোমার শোনার এটা ভুল কথা, কারণ ওই রেকর্ডিং এ আছেন, এই বামন বলে ছেলেটি এরা কি এর মধ্যে ইনভলভ, তুমি বলো, সত্য বলো আমাকে, যে আমি উদ্ঘাটন করবো, আমরা যেহেতু যেতে হয় আমরা তাই যাব। সেই মতো ভাবে আমার মিসেস আমাকে ভুলবার কথাবার্তা বললো, বলার পরে ভয়ে আসলেন না 24 তারিখ। তারপরে উনি চলে গেলেন মানে কোথায়, হাসনাবাদ লোকাল 10:40 ট্রেন ধরে হাসনাবাদ লোকাল ধরে কোথায় যাচ্ছেন এক বয়স্ক মহিলার সঙ্গে। আমরা কি করে জানলাম, যখন আমরা মানে ওই জিআরপি তে মামলা করলাম, আরপিএফ তখন মানে এই সিসি ক্যামেরাগুলি দেখানো আরপিএফ দায়িত্ব, আরপিএফ এর উচ্চপদ অফিসারকে বললাম, ওনারা সমস্ত সিসি ফুটেজ দেখার পরে আইডেন্টিফাই করতে পারলাম হাসনাবাদ লোকালে যাচ্ছেন উনি 10:40, সেটা আপনার আরপিএফ এর কাছে সব ডকুমেন্টস আছে। সেই মতো ভাবে আমি চিন্তাতে আরো আমরা তখন মানে কি করলাম, জিআরপিতে এবং সিটি থানায় 25 তারিখে আমি মানে কমপ্লেন করলাম, যেহেতু 24 তারিখে এরকম ঘটনা বলছেন, কাটছেন আর বলছেন, এর মধ্যে অসংখ্য কথাবার্তা আপনার রয়েছে, সে রেকর্ডিং শুনলে আপনারা বুঝতে পারবেন, তদন্ত স্বার্থে সেইখানে আমরা আনবো। এবং সেই মতো ভাবে আমি চিন্তায় মানে বিব্রত হয়ে গেছি। আমার ছেলে মানে দুধের শিশু, যে ফার্স্ট ইয়ারে ভর্তি মানে হবে,
এবার ফাইনাল ইয়ার চলছে, 4th সেমিস্টার। সেই ছেলেকে নিয়ে 4টে অব্দি আরপিএফ অফিসে আমরা দেখছি। দেখার পরে মানসিকভাবে আমি মানে ভেঙে পড়েছি। কোথায় গেলেন, এমন ঘটনা হয়েছে, মৃত্যুর থেকে বেঁচে ফিরে এসেছি, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে যখন আমি 26 তারিখে আমাকে ফোন করেন একটা মহিলার ফোন থেকে, যে মহিলা মধ্যমগ্রাম থাকেন, তার বাড়ির লোক বুঝিয়েছেন আপনি কেন এই ধরনের কথা, মিথ্যা কথা বলছেন, আপনার হাজবেন্ডকে সত্যি কথা বলুন, এই আপনার সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, আপনার বাড়ির ব্যাপার নিয়ে এরকম হচ্ছে, যখন আপনি সংসার ভাঙছেন, আপনার মাও বোকা, আপনারাও বোকা। আপনার হাজবেন্ডকে ফোন করে সব বলুন। আমার ছেলে ফোন করে, ছেলের নাম্বারে ফোন করে আমাকে সঙ্গে কথা বলেছেন। আমি বলেছি যা হয়েছেন তুমি মধ্যমগ্রাম আসো, আমরা রানাঘাট যাব। রানাঘাট গিয়ে যেখানে ঘটনা হয়েছে, তখন সমস্ত সব ঘটনা পাওয়ার পর রানাঘাটে বসে থানায় কমপ্লেন হয়, তার এগেইনস্টে এফআইআর স্টার্ট হয়। তখন তন্ময়বাবু করেছিলেন, উনি নিজে ইন্টারভিউ করেছেন। আজকে যখন মানে কালকে যখন এডিশনাল এসপি সাহেবের সঙ্গে কথা বলেছিলেন ওই সঞ্জয় চ্যাটার্জি, অসংখ্য মিথ্যা কথা। ও বলছেন যে এরকম মানে ওনাদের একটা ওই পারিবারিক সমস্যা, ওর মামার ছেলে হয়। অ্যাকচুয়ালি ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওদের সঙ্গে কোনোদিনও সম্পর্ক ছিল না, আজও নেই। আজকে ওই ছেলেটা হচ্ছে একটা চোর, আর ওই মহিলাটা হচ্ছে একটা চিটিং বা চোর মহিলা। ওই আপনি মেডিসিন মানে যেটা বাস্তব প্ল্যাটফর্মে ওই একটা যে ওষুধের কারখানা মানে ও কোম্পানি আছেন, সেই কোম্পানিতে গিয়ে চুরি করেছেন। আমরা সেখানেও যাই। স্বপনদা, যেটা কথা হচ্ছে যে অ্যাডিশনাল এসপি আপনাদেরকে মানে যথেষ্ট হেল্প করেছেন এবং বলেছেন আমি নিজে ইনভেস্টিগেশন করব। আমার 31 তারিখে তুমি রিমান্ডে নেবে, প্রেয়ার করবে, আমি নিজে এটাকে দেখবো, এটা বলেছেন। এটা আমি না, আমার সঙ্গে আরো কেউ ছিলেন, তারা শুনেছেন, এসপি সাহেবও জানেন। আমি সমস্তটাই এসপি সাহেবকে পাঠিয়েছি। বলে আমি সঞ্জয় বাবুকে বলছি দেখুন আপনি কেন বলছেন। আমার বিশেষ তখন রেগে ফায়ার, ওকে ফোন করে বলছে আপনি এসপি সাহেবকে এই ধরনের কথা কেন বলার পরেই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন। তারপরে ভয় রেকর্ড পাঠিয়েছেন, আপনার এত বড় সাহস কি করে হয়। আমি আপনাকে কখনো বলেছি আমি অত্যাচারিত, আমি টর্চারিং করেছে আমাকে, আমার মাকে মানে এখানে নিয়ে এসছেন, সেই হিসাব করে নিয়ে এসছে এখানে, তারপরে অজ্ঞান করে এইসব সোনাপনাবনি সাইপন করেছেন। আজকে সেই কথাগুলি মানে আজকে আপনাদের মিডিয়ার সামনে বলতে বাধ্য। আজকে সেখানে মানে তন্ময় আমাকে ফোন করছেন, ভিডিও কল, এমডে ফোনে করলে রেকর্ডিং হবে। ও ভয় পেয়ে গেছেন, ও জানেন না কত বড় অসাধু অফিসার। ওই বারুইপুরে আমার জাস্টিস তীর্থঙ্কর বলেছে না, ও কত বড় ওসিকে ধরে নিয়ে এসপি কে বল, এখন এসপি কে ফোন কর। এইটাকে আমি চাই। আজকে এসপি কে আমি সমস্ত সব ঘটনা জানিয়েছি, এডিশনাল এসপির সঙ্গে যা কালকে কথা হয়েছে এবং সমস্ত কথাগুলি আমি বলেছি। এই এসপি সাহেবের নাম, রানাঘাটের এসপি সাহেবের নাম আশিস মৌরিয়া সাহেবের সঙ্গে আইপিএস অফিসারের সঙ্গে আমার কথা হয় ঘন্টাখানিক আগে, এবং তন্ময় যা কথা বলেছে সেসব কথাগুলি বললাম। এবং তন্ময় আমাকে মানে হিসাব করে বলে আপনাদের সামনে মামলা করে, চোর বলে তুমি একটা চোর পুলিশ অফিসার, তোমার গাড়ে কাগজ বুড়িয়ে বুড়ে তোমার পুলিশের চাকরি বার করে দেবো, তোমাকে জেলে ঢুকাবোই, আর সঞ্জয় চেরাইকে ওকে জেল খাটাবোই। তোমরা বেটা চোর, তোমাদের মতো এই ধরনের পুলিশ থাকা রাজ্য সরকারকে বদনাম করা, মহোদয়কে বদনাম করা, তোমাদের মতো অফিসারকে মানে ওখান থেকে স্যাক করে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া উচিত, ওখান থেকে তোমার শোকাজ করে সাসপেন্ড করা উচিত। এটি আমাদের মামলা থাকবে।